আমাদের খোদার যন্ত্রণার কথা বোঝানোর চেষ্টা করব। ইন্দিমিল টাইমে দেখা যায় ওই রাস্তা দিয়া নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর আসতেছে, বলি না আল্লাহু আকবার। সম্মানিত আযীম, আবু হুরায়রার কাছে যখন আসলো, আবু হুরায়রা সালাম দিল, বলল নবীর শ্রেষ্ঠ সাহাবী, আমি কোরআনের এই আয়াতটা বুঝতেছি না, আপনি আমাকে আয়াতটা একটু বুঝাইয়া দেন, আসলে কি আয়াত বোঝানোর দরকার? আবু হুরায়রা বলল খোদার যন্ত্রণার কথা বোঝানো। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু হুরায়রা তাকে কোরআনটা বুঝাইয়া দিয়া চলে গেল। আবু হুরায়রা মনে মনে কাঁদতেছে কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে। এই নবীর শ্রেষ্ঠ সাহাবী, সেই নবীর শ্রেষ্ঠ সাহাবী আমার নবী যখন মেরাজ করে আসার পর আমার নবী যখন আবু জাহেলকে বলল, হে আবু জাহেল আমার চাচা, আমি রাত্রের কিন্তু পরিমাণ অল্প সময়ে আমি মেরাজ করে আসি আল্লাহর সাথে 27 বছর। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ এতদিনে পুরা পাগল হয়েছে, বলি না নাউজুবিল্লাহ। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ এতদিনে পুরা পাগল হয়েছে নাকি, সে নাকি রাত্রের বিন্দু পরিমাণ সময়ে সে নাকি আল্লাহর সাথে 27 বছর মেরাজ করেছে। এই কথাটা আমার আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তো পাগল হয়েছে, আরেকটা পাগল তো আছে আবু বকর, যে কিনা নবীর কথা বললেই বিশ্বাস করে ফেলে। আবু বকর দিকে আমি তাড়াতাড়ি এই কথাটা বলতে হবে। আবু বকর তো সেই আবু বকর, আবু জাহেল যখন আবু বকরের কাছে গিয়ে বলতেছে, হে নবী ইসরাফিল, আবু বকর তুমি জানোই তোমার নবী তো এখন পুরা পাগল হয়ে গেছে। আবু বকর ডাই দিয়া করে, হে আবু জাহেল কি বলতে চাইতেছো? আবু বকরকে যখন আবু জাহেল বলতেছে, হে আবু বকর তুমি জানোই তোমার নবী আজকে কি বলছে? আবু বকর বলে, হে কি বলছে আমার নবী? আবু বকরকে আবু জাহেল বলতেছে, আবু বকর তোমার নবী নাকি রাত্রের বিন্দু পরিমাণ সময়ে অল্প সময়ে আল্লাহর সাথে নাকি 27 বছর মেরাজ করেছে। এটা তো পাগলের কথা ছাড়া আর কারো কথা হইতে পারে না। আবু বকর কষ্ট মনে আবু বকর, আবু বকর রাজি দিয়ে কই, হে আবু জাহেল তুমি এই কথাটা কার কাছ থেকে শুনছো? আবু জাহেল বলতেছে, মুহাম্মদের কাছ থেকে শুনছি। আবু বকর একটা কাজ মাইরা কয়, আমার নবী যদি কইলা থাকে আমি বিনা দলিলে আমার নবীর কথা আমি বিশ্বাস করে দিলাম, বলি না সুবহানাল্লাহ। ইমানদার হলে তো এমন ইমানদার যে বিশ্বাস, যার ভিতরে রসুলের উপরে মহব্বত আছে তাকে বিনা দলিলে সে বুঝবে, আর যার ভিতরে দুশমনে রসুল, যার ভিতরে রসুলের প্রেম নাই, তাকে দলিল দিতে দিতে যদি আপনি কত দেবেন তারপরে সে বুঝবে না। কথা বলে ঠিক না? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে সূরা বাকারার মধ্যে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ বলে, আমি কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, আমার নবী যখন ইসলামের দাওয়াত দিত, আবু জাহেলের কাছে গিয়ে বলল, চাচা আপনি ইসলাম ধর্মটা গ্রহণ করেন, ইসলাম ধর্মটা হলো সত্য ধর্ম, আপনি ইসলাম ধর্মটা গ্রহণ করেন। আবু জাহেল বলছিল, হে মুহাম্মদ আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করব, তুমি যে সত্য হবে আমি কিভাবে বিশ্বাস করব? তুমি যদি প্রমাণ দিতে পারো আমি তাহলে বিশ্বাস করবো তুমি হলো সত্য নবী। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলে, চাচা আপনাকে কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করেন ইসলাম ধর্ম সত্য ধর্ম? আমি রসুল হইলাম সত্য নবী। ও আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, এমন একটা জিনিস বলবো যে মুহাম্মদ কোনদিন করতে পারবে না, দিতে পারবে না। আবু জাহেল তো শয়তান, মাথার মধ্যে শুধু শয়তানের বুদ্ধি চলে। আবু জাহেল বলতেছে, বাবু